আমাদের তরুণদের মধ্যে পড়ালেখা কম। আর আপনারা কি এই এক পথভ্রষ্ট ইদানিং যে এখন এক দল থেকে আরেক দল এখন গণতন্ত্র পথে গিয়ে যে সেই সবচেয়ে বেশি উস্কানি দিছিল এক সময়, জিহাদ এক একটা বিষয় নিয়ে উস্কানি দিছিল। পরে দেখলাম যে এদের আকীদার পড়াশোনা কতটুকু। আরে ভাই, দাওর হাদিস পড়ার পরে এরপর তাহাজ্জুদ করতে হয়। হাদিসের মধ্যে 3 বছর, ফিকহের মধ্যে 3 বছর, সব রকমের স্পেশাল শেষ করার পর এরপরে আরো 10 বছর 15 বছর কি করতে হয়? বড় বড় আলেমদের সোহবত নিতে হয়। কথা বুঝে আসছে আপনাদের? তারপরে কি 40 বছরের গোড়ায় গিয়ে এরপর পার হয়ে তারপরে কি কিছু কিছু এলম অর্জন হয়। আমি আকীদার কিতাব লিখছি 2003 সালে। কয় সালে? 3 সালে আকীদার কিতাব। এখনো আমি আকীদার বইটা আমি ছাপিনি, আরবিতে লিখছি। আবার এটা আনজাসা কাশ্মীর, আনোয়ার কাশ্মীর সাহেব ওনাকে দেখিয়েছি। আরব দেশে বড় বড় শেখ আব্দুল ওয়াহ্হাবের ছাত্র, ওনাদের দেখিয়েছি আমি। তারপর আমি ছাপি না, এখনো ছাপি না আমি এটা। এলম এলম হচ্ছে চুপ থাকা। এলম হলো কি? চুপ থাকা। পটর 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 করা কিন্তু এলম না। কিন্তু ফেসবুকে কি করা? পটর পটর, আকীদা নিয়ে পটর পটর ফেসবুকের ভিতরে, এগুলোর নাম এলম না। একেবারে বাড়াবাড়ি করে থাপ্পাই এগুলোর একদম একদম ওখানে থামাই দেওয়া দরকার। ফিতনা আকীদা নিয়ে কি করা যাবে না? ফিতনা তৈরি করা যাবে না। আপনারা জানেন আলহামদুলিল্লাহ এই মিম্বর থেকে আমি 2016 সালে কারাগার থেকে 17 সালে বের হয়েছি। পুরো হানাফি সালাফি পুরো এর মধ্যে আমি একটা একদম পুরো বাস্তবতার জায়গা থেকে গিয়ে আকীদার এই বিষয়টা আমি আলহামদুলিল্লাহ এমন নেগেটিভ আমরা ইয়ে করছি যে একদম শান্ত করে দিয়েছি এই সমাজটাকে। আমরা একদম শান্ত করে দিয়েছি। এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আপনারা আকীদার দরজগুলো গ্রহণ করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আমরা এই রমজানে আপনাদেরকে আমরা পরিপূর্ণ আকীদার দরজ দিয়ে দেব ইনশাআল্লাহ।